এখন আমাদের আন্দোলনের মোহতারাম আমির আমাদের আব্দুল হান্নান মাসুদ ভাইকে টুপি পরিয়ে দেবেন আমাদের পক্ষ থেকে। সমবেত ভাই বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের নগর সম্মেলন 2025-এর এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য চরমনাই কামিল মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ জনাব সৈয়দ মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। نحمده ونصلي على رسول الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। आशा नहीं मिटाना नाम और निशाना हमारे, चीन अरब हमारे, हिंदुस्तान हमारे, मुस्लिम है हम, वतन है सारे जहां हमारे। इस्लामी आंदोलन ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত আজকের নগর সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি পীর সাহেব চরমনাই সভাপতি এবং আমাদের কেন্দ্রীয় মহানগর নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, গোয়েন্দা সংস্থার বন্ধুগণ এবং আমার নেতা ও কর্মীরা, এমনই এক সময় বাংলাদেশের আকাশে 53 বছর পর একটা এমন সরকার আসছে যেটা কোনোদিন আসে না, অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। এটা কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে, রক্ত দেওয়ার মাধ্যমে আসছে, কোনো দলের একক প্রচেষ্টা আসে নাই। বিগত 15-16 বছর এই যে বিএনপি সরকার তো জগদ্দল পাথরের ন্যায় যে বসা ছিল, ফ্যাসিস্ট ফিরাউন এই জালেম হাসিনা সরকার, আপনারা উঠাইতে পারেন না কেন? ছাত্রদের কেন রক্ত দেওয়া লাগলো? আপনারা কি করছেন তখন? এখন আসার পরেই শুধু নির্বাচন দেন, নির্বাচন দেন, নির্বাচন দেন। কেন? আমরা আপনাদেরকে 3 বার দেখছি ক্ষমতায়, দেখার পর দেখলাম আপনারা কি করছেন। আপনারা কি সংস্কার করবেন? লুট তরাস, চাঁদাবাজি, দখলবাজি, হাটের টেন্ডার, আপনার সিএনজি স্ট্যান্ডের টেন্ডার থেকে শুরু করে কোনো জায়গা বাকি নাই। সব জায়গায় আপনার সেই ছাত্রদল, আপনার যত বিএনপির অঙ্গ সংগঠন আছে সব দখল করে দিয়েছে, কি ঠিক কিনা? এখন কি এক রহিমউদ্দিন গাছে আর এক করিমউদ্দিন এসে বসে লুটপাট করবে? কি বলেন আপনারা? সেটা আমরা করতে দেবো দেশের জনগণ? আমরা সেটা করতে দেবো না, সবাই বুকে এটা আসছে। সেহেতু আগামী দিনে এই বাংলাদেশটা আপনারা সবাই দেখছেন, সবুজ বাংলা, সোনার বাংলা, নীল বাংলা, 16 দফা, 17 দফা, 18 দফা, 6 দফা দেখছেন। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির শাসন দেখছেন কি দেখেন নাই? কি বলেন না কেন? দেখছেন। এবার ইসলামী সরকারের শাসন কারা কারা দেখতে চায়? কারা দিল আল্লাহু আকবার হাত জাগায়। ইসলামী সরকার হবে, খোলাফায়ে রাশিদিনদের সেই শাসন হবে, আব্বাসী উমাইয়াদের শাসন হবে। তো এই জন্য আমরা চাই যে 92% মুসলিম এই দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশে বসবাস করে। এই দেশে ইসলামী তাহজিব, তামাদ্দুন, ইসলামী সংস্কৃতি, ইসলামের যে আদর্শ নীতি, কোরআনের নীতি, হাদিসের নীতি চলবে না। অন্য কোনো মানব রচিত এই জমিনে, আল্লাহর জমিনে আমরা চলতে দেব না ইনশাআল্লাহ। এই জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামীতে ঘোষণা আছে আমাদের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে যে ইসলামের পক্ষে একটা বাক্স হবে, একটা বাক্স ইসলামের পক্ষে একটা বাক্স থাকবে ইনশাআল্লাহ। তাহলে সমস্ত দেশের জনগণ তারা মনে করে না এবার ইসলামী দলগুলো, আলেমরা, হুজুররা এক হয়েছে, তারা এক আসছে। এবার একটু তাদেরকে আমরা ভোট দিয়ে দেখি তারা কি করে। তা আপনারা দেখেন, পরীক্ষামূলক দেখেন যে আমরা কি করতেছি। ইনশাআল্লাহ আমরা কি করতে পারি। আমাদের ভিতরে কোনো দুর্নীতিবাজ নাই, কোনো চাঁদাবাজি নাই, কোনো লুণ্ঠনকারী নাই, কোনো ধর্ষণকারী নাই, কোনো টাকা পাচারকারী নাই। আমাদের ভিতরে আল্লাহওয়ালা নেককার নেতৃত্ব, তাকওয়ার নেতৃত্ব আমরা তৈরি করছি। আল্লাহর মধ্যে পীর সাহেব চরমনাই ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি ইসলামী আন্দোলন 87 সনে প্রতিষ্ঠা করে গেছেন। এই জন্য যে এক ঝাঁক হক্কানি আলেম ওলামা, দিনদার, বুদ্ধিজীবী, আইনজীবী তারা নেতৃত্ব দেবে, তাদের নেতৃত্বে এই বাংলার জমিনে ইসলামী শাসন কায়েম হবে। সেখানে শ্রমিক তার অধিকার পাবে,
আপনার শিক্ষকদের অধিকার পাবে, ছাত্রদের অধিকার পাবে, যারা বঞ্চিত, যারা বৈষম্য শিকার তারা তাদের অধিকার পাবে। এদেশে সবাই শান্তিতে বসবাস করবে, এখানে কোনো লুটপাট উঁচু নিচু থাকবে না, সমস্ত ধর্মের মানুষরা শান্তিতে বসবাস করবে। কিন্তু আমরা সবাই এই দেশের নাগরিক, যে যে ধর্ম হয়ে না কেন, যে কর্ম হয়ে না কেন, সবাই আগে দেশকে আমরা ভালোবাসি, দেশ আমাদের আগে, তারপর মানবতা। আমরা ইসলাম, দেশ, মানবতার জন্য কাজ করে গেছি ইসলামী আন্দোলন। সেই তো আসুন এখন আমাদেরকে কি করতে হবে, আগামী নির্বাচন হয়তো এই 2025-এর শেষের ডিসেম্বর অথবা আপনার জুন পর্যন্ত 2026 পর্যন্ত, যেটা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন, এর ভিতরে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। আর কথা না, আর কোনো গান নাই, আর কোনো আমাদের আওয়াজ নাই, একটাই আওয়াজ, সেটা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, থানায় থানায়, জেলায় জেলায়, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা ইউনিয়নে আমাদের ইসলামী আন্দোলনের হাত পাখার দুর্গ করে তুলতে হবে। কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার। আমরা এখন আর বসে থাকবো না, প্রত্যেকটা সেন্টার ভিত্তিক আমরা করে নির্বাচনী কমিটি করে আমাদেরকে এই যে মাসেল ম্যান যারা আছে, কালো টাকার যারা দৌলত্ব দেখায়, এদেরকে শিক্ষা দিয়ে শত্রু যেভাবে আসবে সেইভাবে মোকাবেলা করতে হবে ইনশাআল্লাহ। শত্রু যদি লাঠি নিয়ে আসে, রান্না নিয়ে আসে, বন্দুক নিয়ে আসে, আমরা তার উত্তর সেইভাবে দেবো। এবার আর কোনো সারাসারি নাই। এবার তোমরা নির্বাচনী কেন্দ্র দখল করবা, এটা ভুলে যাও। এবার এদেশের মুসলিম জনতা এক হয়েছে, সব ছাত্র জনতা এক হয়েছে, এদেশের দেশপ্রেমিক এক হয়েছে। আমাদের একটাই কথা, আগামী দিনে, আগামী নির্বাচনে ইসলামী সরকার এদেশবাসীকে আমরা উপহার দিতে চাই। কারা কারা রাজি আছেন? আসুন আমরা শেষে একটা স্লোগান দেই, মার্কা কি আছে? কোন সে মার্কা? আমার মার্কা, জনগণের মার্কা, শ্রমিকের মার্কা, আলেমদের মার্কা, ছাত্রদের মার্কা, সবাই মার্কা। আল্লাহু আকবার। মাওলানা ইউনূস আহমদ শেখ, অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনূস আহমদ শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাশকুরুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সাদাকাল্লাহুল আযীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত আজকের নগর সম্মেলনের মহতারাম সভাপতি, প্রধান অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির পীর সাহেব হুজুর চরমাই, কেন্দ্র ও নগর নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সর্বস্তরের ভাইরা, যে আলোচনা আমরা শুনছিলাম, দেশের অবস্থা আপনারাও জানেন। এখন প্রয়োজন কি? এক কথায় ভালো নীতি এবং ভালো নেতার প্রয়োজন। কারণ যত তন্ত্রমন্ত্রের মাধ্যমে দেশ চলেছিল, এদেশে আমার মুক্তি পায় নাই, শান্তি পায় নাই। এখন ভালো নীতি অর্থাৎ ইসলামী নীতি প্রয়োজন, আর ভালো নেতা যারা ইসলামকে লালন করে, ধারণ করে। আমরা গর্বের সাথে বলতে পারি, এদেশে যত নেতা রয়েছেন, বিশ্বাস চরমতায় এমন নেতার খুঁজে পাওয়া যাবে না। সেদিনে হিন্দু মহাজোটের প্রেসিডেন্ট সাহেব বলেছিলেন সরদ উদ্যানে, যে কথায় কাজে মিল পাই তিনি বিশ্বাস চরমলাই। এই জন্য দেশের মানুষ চেয়ে আছেন, বিশ্বাস চরমলাই কবে আসবেন, এদেশের দায়িত্ব নিবেন। মানুষ অপেক্ষা আছে। বিগত যারা রাষ্ট্র পরিচালনা করেছেন তাদের উপরে আর কোনো আস্থা দেশের মানুষের নাই। এই জন্যে সন্তান মুক্ত এবং চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত দেশ তৈরি করতে হলে এখন মানুষের মুখে একটাই কথা, এখন আমরা ইসলামী সরকার দেখতে চাই। ইসলামী শক্তিগুলো এক জায়গায় আসবে, এটা মানুষের প্রত্যাশা। পিসাব চরমায় চেষ্টা করছেন দেশের যত ইসলামী শক্তি রয়েছে এক জায়গায় এনে তাদের মাধ্যমে একটা আদর্শিক পরিবর্তনের জন্য সবাই সহযোগিতা চাই, দোয়া চাই। আগামীতে যেন ইসলামী সরকার প্রতিষ্ঠা হয়, এদেশের মানুষ মুক্তি পায় এবং দেশের মানুষ অধিকার খুঁজে পায়। আমিন। আখির দাওয়ানা। সভাপতি ভাই বন্ধুগণ, এখন আমাদের আন্দোলনের মুহতারাম আমির আমাদের আব্দুল হান্নান মাসুদ ভাইকে টুপি পরিয়ে দেবেন আমাদের পক্ষ থেকে। সমাবেত ভাই বন্ধুগণ,
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরে নগর সম্মেলন 2025-এর এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য